কয়টা দিন ধরে বাংলাদেশের মানুষ এই ধরেন রাসেল ভাইপারের আতঙ্কে বিরাট আতঙ্কিত। তার সাথে আবার আরেকটা আতঙ্ক যুক্ত হয়েছে, কুকুরকুক আতঙ্ক। মানে এই কুকুরকুক আতঙ্কের ক্যালকুলেশন কোনোভাবে মিলাইতে পারতাছি না। রাসেল ভাইপারটা না হয় কোনোভাবে মিলাইলাম, তারপরে ধরেন এই কুকুরকুক কেন মিলাইতে পারতাছি না? সারা জীবন আমি কুকিলের আওয়াজ শুনে আইছি ডাহে কুহু কুহু, এখন নাকি সে নতুন করে ভাব নিয়ে ডাকে নাকি কুকুরকুক। কে ভাই, সে কি মুরগি হয়ে গেছে নাকি সে মুরগির ভ্যাকসিন নিয়ে সেরে মনে করলেন সে মুরগির মতো করে এখন ডাকে? তারপরে আবার মনে মনে ভাবলাম ঠিক নাই, দেখা যায় কোনো একটা কুকিল পাখিরে এই রাসেল ভাইপার একটা জোরে ঠুক্কুর মারছিল, সেই ঠুক্কুর খায় তার মাথাটা আওলা জ্বালা হয়ে গেছে। এই আওলা জ্বালা মাথার মধ্যে সে এখন তার ভয়েস চেঞ্জ করে ফেলাইছে। ভয়েস চেঞ্জ করে সে এখন কুকিল পাখি আর কুহু কুহু ডাকে না, ডাকে কুকুরো কুক। তারপরে মনে করলেন আজকে একটা রাসেল ভাইয়ের দোকানে আইছিলাম। রাসেল ভাইয়ের দোকানে এসে রাসেল ভাইরে কইলাম একটা ভালো করে ঝাঁকানাকা করে একটা ভাইপার বানাই দেন তো দেখি। এই ভাইপার খেয়ে আজকে আমরা বাড়িতে যাবো হলো কুকুরো কুক করতে করতে। তারপরে আমার মনে করলেন এই ভাই একটা জিনিস বানালো। এই জিনিস বানানি দেখে আমি তো মনে করলেন হঠাৎ করে একটা ছোটোখাটো হার্ট ফেল করলাম। কারণ কি জানেন, এইটার মধ্যে যে আইটেমগুলো দিছে আমি কিন্তু এটা দাম জিগাইনি, এটার দাম কত। ভাই যে আইটেমগুলো দিতেছে মনে মনে কইলাম ভাই তুমি না আমার পরে কিডনি দুইটা খুলে রাখতে দাও, কারণ এত টাকা তো ব্যাগের মধ্যে নিয়ে আসি নাই। যে জনগোষ্ঠী নিয়ে আইছি এই জনগোষ্ঠীর জন্য তো এত পরিমাণে টাকা পয়সা আমার ব্যাগে নাই। তারপরে মনে করলেন ভাই যে আইটেমগুলো দিতেছিল এটা দেখে বিরাট ভয় পাইতেছিলাম, কিছু কোয়ার সাহস পাইতেছিলাম না। তারপরে মনে করলেন ভাই একটা বিরাট একটা ঘুটা মারলো, ঘুটা মাইরা তারপরে যে জিনিসটা দিল এইটা দেখে তো মনে করলেন আমি কোনো রকম একটা কুমাই যে যাইনি, এই তো বেশি এর মধ্যে দিয়ে দিল আইসক্রিম। এই আইসক্রিম দেওয়াতে মনে করলেন আরেকটা বিরাট বিপদে পড়ে গেলাম। মনে মনে করলাম ভাই তুমি যে এর মধ্যে আইসক্রিমটি দিলা এই টাকা দিয়েও তো আমার কাছ থেকে উসুলি করবা তাই না? যাই হোক, অর্ডার যেহেতু কইরা ফেলাইছি এখন টাকা পয়সার চিন্তা ভাবনা করলে মনে করলেন এইখানে আমরা বাইন্দা রাখবে, বাইন্দা তারপরে মনে করলেন কিচেনের কাজটা আমরা করাই রাখবে, এগুলো চিন্তা করলে চলবে না, আগে খেয়ে নেই। তারপরে ভাই কিন্তু এখানে সুন্দর করে আমাদের ডেকোরেশন কইরা তারপরে এই যে ভাইপারটা বানানো কিন্তু একবারে কমপ্লিট করে দিল। এই ভাইপার খাওয়ার আগে মনে মনে চিন্তা করতেছিলাম এই ভাইপার খায় যদি মরে টরে যায়। তারপরে এই ভাইপার কিন্তু খাইতে দিছে আগে এই যে গুষ্টিগুলো আছে না, এই গুষ্টিরে আমার ছোট ভাইরে কইলাম আগে তুই খায় দেখ মরে টরে যাস কিনা, যদি মরে টরে তুই যাস তারপরে আমি চিন্তা করে দেখবো খাই কিনা। কইলো না জিনিসটা ভালো আছে, মজা আছে, খাইতে পারো। তারপরে ওদের কিন্তু আগে চেক টেক করে পরে কিন্তু আমি হাতে নিছি এটা খাওয়ার জন্য। খায় দেখি না জিনিসটা ভালো আছে, মজা আছে। তারপরে এর মধ্যে দুধ আছে, কলা আছে, বাদাম আছে, খাইলে মনে করলেন একটা এনার্জি পাওয়া যায়, শরীরের ভিতরে ক্লান্তি দূর হয়ে যায়। আর তারপর আরেকটা জিনিস খেয়াল করলাম কি জানেন, মনে মনে ভাবতেছিলাম এই জিনিস দিয়ে যদি ভাত দিয়ে খাই এটা খাইতে কেমন লাগবো। আসলে বাঙালি মানুষ তো সব কিছু দেখলে ভাতের চিন্তা করি। মনে মনে ভাবতেছিলাম এর মধ্যে দুধ আছে, কলা আছে, চিনি আছে, এটা যদি দুধ দিয়ে ভাত দিয়ে মাহায় খায় ফেলাই তাহলে তো একটা মজার খাবার হয়ে গেল গা। এদিকে আমার বড় বোন আরেক নকল ধরছে, সে নাকি এই জিনিস খাবে না, এই জিনিস খাইলে নাকি তার মনে করলেন রাতের বেলা মনে করলেন বিরাট একটা ঝামেলায় পড়ে যাবে। এই ঝামেলা এড়ানোর জন্য সে কি খাইলো জানে, যে লেবু দিয়ে একটা শরবত বানাই খাইলো। মনে মনে কইলাম বেটি তুমি লেবু শরবত খাবা, এটা আমার কইলে তো একটা বোতলের মধ্যে করে বানাই নিয়ে আসতাম, তুমি বসে বসে খায় ফেলাইতা। তারপরে যাই হোক খাবার চাইছে, কিছু করার নাই, কিপটামি করে লাভ নাই, সব জায়গায় কিপটামি করা যায়। তারপরে এই যে আমার লেবু শরবতটাও করে দিলাম খাওয়ার জন্য। বিশ্বাস করবেন না এই লেবু শরবতটা খায় দেখি কি এর ভাইপার খাইছিলাম এটাই তো আরো বেশি মজা। যাই হোক সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।